আজকে ভাবলাম ছেলে যখন স্কুল থেকে আসবে তখন ওকে এই শরবতটা বানিয়ে দেবো। ও এর আগে কখনো আম পোড়া শরবত খায়নি। আমি অনেকবার খেয়েছি। আর আগে যেরকম পেপসির যেই পাউচগুলো থাকতো, পেপসির পাউচগুলোর মধ্যে না এগুলো পাওয়া যেত। ভীষণ টেস্ট লাগতো খেতে, কিন্তু এখন আমি খুঁজে পাই না। তো যাই হোক, আজকে ভাবলাম যে একটু বানিয়ে দিই। আর ঘরে একটাই আম ছিল, আর আমটা যেহেতু অনেকটাই টক, তো সেই কারণে ভাবলাম হয়েই যাবে একটা আমে ৩-৪ জনের আমাদের। তো যাই হোক, আমি বানালাম। আর আমটাকে দেখো আমি পুড়িয়ে নিয়েছি। আর পোড়ানোর পরেও একটুখানি যেহেতু পাল্পগুলো একটু শক্ত শক্ত ছিল, তো সেই কারণে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। কারণ বাচ্চা যেহেতু খাবে, মুখে পড়লে হয়তো নাও খেতে পারে, তার ফার্স্ট টাইম খাচ্ছে, ফার্স্ট ইমপ্রেশন লাস্ট ইমপ্রেশন তো তোমরা সবাই জানো। তো যাই হোক, ওটাকে ভালো করে মিক্স করে নিই। আর মিক্স করার সময় আমি একটু নুন আর একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম, তো একসাথে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে দেখো একটু চাট মশলা অ্যাড করে দিয়েছি, আর সামান্য বিট নুন। আর বিট নুন দিলে কিন্তু ফ্লেভারটা আরও বেশ ভালো লাগে, স্মেলটাও ভালো লাগে। তো যাই হোক, তারপরে একটু ঘরে ভাজা মশলা ছিল, সাদা জিরে শুকনো খোলায় ভেজে ক্রাশ করা আমার ঘরে এমনিতেই থাকে, তো ওটাও একটু অ্যাড